তেসরা আগস্ট 2025 দুই রাশি হতে পারে কোটিপতি এবং একটি মাত্র রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। কোনো দিন এমন কিছু গ্রহযোগ তৈরি হয় যার কারণে কিছু রাশির ভাগ্য হঠাৎ করেই চমকে যায়। তেসরা আগস্ট 2025 এমনই একটি দিন। এই দিন দুই রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে আর একটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটবে। তেসরা আগস্ট 2025 চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে। এই দিন আমরা প্রধানত দুটি যোগ পাব, একটি শুক্রযোগ এবং আরেকটি ব্রহ্মযোগ। এর পাশাপাশি এই দিন আমরা দুটো তিথি পাব, একটি শুক্লপক্ষের নবমী তিথি, অপরটি শুক্লপক্ষের দশমী তিথি। এই দিন রাহু সময় শুরু হবে বিকেল 4টা 38 মিনিটে এবং রাহু সময় থাকবে সন্ধ্যা 6টা 17 মিনিট পর্যন্ত। রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত বা অশুভ সময়। আপনি যা কিছু শুভ কাজ করার তার জন্য বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 2 মিনিটে, থাকছে সকাল 9টা 32 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 36 মিনিট পর্যন্ত পাব অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 2টো 33 থেকে বিকেল 4টে 5 মিনিট পর্যন্ত পাব অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি রাত্রি 7টা 45 থেকে রাত্রি 9টা 11 মিনিট পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন, অথবা আপনার যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি করার চেষ্টা করুন। দেখবেন শুভ সময়ে যেই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এবার আসি দুই রাশির কথায়। যেই দুই রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে, তবে মনে রাখবেন প্রতিদিন যে কথাটা আমি আপনাদের জানাই আজকেও জানাবো, কোটিপতি যোগ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু আপনার জন্মছকেও বা আপনার হস্তরেখাতেও কোটিপতি যোগ কিন্তু থাকতে হবে। কাজেই শুধুমাত্র রাশির নাম ম্যাচ করবে আর ভাববেন আপনিও কোটিপতি হবেন, এটা কিন্তু অবাস্তব। যদি যোগ থাকে তবেই হবে, যদি যোগ না থাকে তবে হবে না। কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার কোটিপতি হওয়ার যোগ আছে কি নেই? তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে। যারা নিজের জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করান এবং জেনে নিন আপনার কোটিপতি যোগ হয়েছে কি না। যদি থাকে কোন সময় কোটিপতি হবেন, আর যদি না থাকে তবে কি এমন করবেন যাতে কোটিপতি হওয়ার রাস্তা ওপেন হয়ে যায়। তার জন্য অবশ্যই জন্মছক বিচার করান বা হস্তরেখা বিচার করান। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা দেখাতে পারবেন। প্রথম যে রাশির কোটিপতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ। যারা প্রধানত ব্যবসা বাণিজ্য করছেন তাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে। ভূতে অর্থ আপনাকে যোগাবে। এই দিন যে কোনো কাজে আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা আশা করতেই পারেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। এছাড়াও দেখবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে। কোথাও না কোথাও থেকে দামি কোনো গিফট বা সম্পত্তি পেতে পারেন। দ্বিতীয় যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ কিন্তু রয়েছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনার সামনে ওপেন হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজে কিন্তু সাকসেস পাবেন। সন্তান সুখ আসবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে
উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা বেকার রয়েছেন বেকারদের চাকরি হতে চলেছে। এছাড়াও সম্পত্তিগত যে বিবাদ সেই বিবাদ মিটে যাবে পারিবারিক দিক থেকে এবং সাংসারিক দিক থেকে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে সুখ বাড়তে চলেছে। শুধু একটি দিকে সাবধান থাকবেন, সেটি হচ্ছে দুর্ঘটনার যোগ রয়েছে, এই দিকে সাবধান থাকবেন এবং কারো সাথে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বাকি সমস্ত দিক কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ। এই দিন কোটিপতি হওয়ার যোগও তৈরি হচ্ছে। এবার আমি আপনাদের জানাবো একটি রাশির কথা, যে একটি রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, আর সেটি হলো মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হন, তবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি। একটি পথে যে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনটা নয়, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তবে দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে, আপনার ব্যক্তিগত হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে অর্থপ্রাপ্তি ঘটবে, যদি শুভ অবস্থায় না থাকে, রাশির নাম যদি ম্যাচ করে যায়, তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ কী করবে? আপনার রাহুকে মজবুত করবে, শুক্র গ্রহকে মজবুত করবে, ভাগ্যভাবকে মজবুত করবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে, আপনার হাতে আসবে ঘন ঘন বাম্পার পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে বাড়িতে বসে এই পাওয়ার কবচ পাবেন এবং তার জন্য কত অর্থ আপনাকে প্রদান করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এই দিন আপনি সন্তান সুখ পাবেন, সন্তানের কারণে মান সম্মান বাড়বে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ভ্রমণের যোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত বিষয় যারা কাছাকাছিতে ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি বেরিয়ে আসছে, সেটি হলো 3, 5 এবং 8। তবে মনে রাখবেন, এটি কিন্তু ব্যক্তিগত ভাগ্যের শুভ সংখ্যা নয়, এটি সার্বজনীন শুভ সংখ্যা। কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না, হস্তরেখা দেখতে পাচ্ছি না। কিন্তু যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন এবং ভাগ্যের শুভ সংখ্যা জানবেন, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে, তার বিনিময়ে আপনি আপনার ভাগ্যের সমস্ত কিছু জানতে পারবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।